আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত তোমাদের পৃষ্ঠা 54 অনুশীলনী 4.1 4 এবং 5 এই দুইটা অঙ্ক সমাধান করব। দেখো 4 নম্বরটা a = 4 b = 6 এবং c = 3 হলে 4a² b² - 16ab² c প্লাস 16b² c² এর মান নির্ণয় করো। তো মান নির্ণয় করতে হবে আমাদের। অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং 5 নম্বরটা অনেক গুরুত্বপূর্ণ। তো দেখো আমরা প্রথমে 4 নম্বরটা করব। প্রথমে আমরা লিখে নিব দেওয়া আছে। কি লিখব? দেওয়া আছে। দেখো লিখবা দেওয়া আছে a = 4 b = 6 c = 3 দেওয়া আছে, প্রশ্ন থেকে লিখবা। হ্যাঁ, প্রশ্নে এগুলো মান দেওয়া আছে না, ওইখান থেকে আমরা লিখে নিয়েছি। তারপরে সুতরাং প্রদত্ত রাশি, এটাও প্রশ্ন থেকে লিখে নিয়েছি। 4a² b² - 16ab² c প্লাস 16b² c²। এই যে কোশ্চেনে দেওয়া আছে না, এখান থেকে আমরা এটা দেখে দেখে লিখেছি। এখন আমরা মান নির্ণয় করব। তাহলে দেখো 4ab², তাহলে আমরা এখানে লিখতে পারি 2ab, এখানে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিব। 2ab² করলে তো আমাকে, যদি আমরা করি তাহলে তো আমরা মান পাবো 4a² b² পাবো না। আবার এখানে সেমভাবে দেখো এই 16b² c²কে আমরা করতে পারি 4bc² 4bc² ভাঙলে এটা হবে 16b² c² হবে না। একেবারে এই যে অঙ্ক আছে, একটু মনোযোগ দিতে হবে। তারপরে দেখো এখানে যেহেতু মাইনাস আছে, আমরা মাইনাস দিই। তাহলে এটা যদি a² হয়, এটা যদি b² হয়, তাই আমাদের বর্গ নির্ণয় সূত্র কি লিখছিলাম? a², এটা মাইনাস যেহেতু তাই -2ab, তাহলে 2 লিখলাম। a কত? a হচ্ছে 2ab, এই যে 2ab ছোট করে লিখি যেহেতু জায়গা কম। আর b হচ্ছে 4bc, তোমরা একটু বড় করে লিখবা 4bc লিখবা। হ্যাঁ, কিভাবে লিখেছি? এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে দেখো a² - 2ab প্লাস b²। এই যে এর জায়গায় লিখলাম 2ab আর b জায়গায় লিখলাম 4bc। 2 লিখলাম সূত্রে যেটা দেওয়া আছে, সূত্রে আমাদের 2 আছে না, ওইটাই লিখলাম। হ্যাঁ, এখন দেখো আমরা মিলে কিনা অঙ্ক এখানে। এই যে এখানে 16ab² c হলে অঙ্কটা মিলছে। দেখো 2 × 4, 4 4 16। এই যে a মিলছে, b এখানে একটা দুইটা হবে, আর c c। এখন লক্ষ্য করো, এখন একটু লক্ষ্য করতে হবে তোমাদের, একটু লক্ষ্য করতে হবে। 2ab - 4bc² এর সূত্রটা আমরা লিখছি এতক্ষণ। এখন দেখো 2 এর জায়গায় কত বসাবো আমরা? এর জায়গায় 4 গুণ b জায়গায় কত? 6 বিয়োগ, আবার 4 এর জায়গায় 4 বসাবো, b জায়গায় হচ্ছে 6, c জায়গায় হচ্ছে 3। ওই মানগুলো আমরা লিখে নিব। এই যে এখানে মানগুলো আছে, এগুলো লিখে নিয়েছি। এই জায়গায় এর মান, b জায়গায় b এর মান। তাহলে এখন লক্ষ্য করো, এখানে 4 × 8 6 × 48 বিয়োগ, এখানে দেখো 4 × 6 = 24, 3 × 24 কত? 72। তাহলে দেখো এখানে আমরা যদি বিয়োগ করি, 48 বিয়োগ হচ্ছে 72, যেহেতু -72 পাবো তাহলে চিহ্ন মাইনাস আসবে। বিয়োগ করলে ক্যালকুলেটরে বিয়োগ করতে পারো। দেখো বিয়োগ করলে হবে 24² এখন 24² মানে 24² মানে কি? -24 × -24। তাহলে দেখো মাইনাস মাইনাস হয় প্লাস, আর 24 গুণ করলে হবে হচ্ছে 576। এটা মনে রাখতে পারো। 24² মানে কত? 576, বা ক্যালকুলেটরে দিলে মানটা চলে আসবে, আর প্লাস চিহ্ন দেওয়া লাগবে না। তাহলে এখানে আমরা অ্যান্সার দিতে পারি। এগুলো অঙ্ক আসবে, MCQ আসবে, CQ আসবে তোমাদের। হ্যাঁ, তো আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। প্রথমে মানগুলো দেওয়া আছে, লিখে নিবা কি কি দেওয়া আছে। a = 4 b = 6 c = 3। সুতরাং প্রদত্ত রাশি সমান 4, যেটা দেওয়া আছে এটা লিখবে। তারপর আমরা এখানে 2b² - 2ab প্লাস bc²। প্রথমে এটা ভাঙছি, তারপরে মাঝখানগুলো মিলাইছি। এখন দেখো এটা a - b² সূত্র। a হচ্ছে 2ab আর b হচ্ছে 4bc। তাহলে এখন 2 এর জায়গায় 2, এর মান হচ্ছে 4, b মান হচ্ছে 6, বিয়োগের বিয়োগ 4, b এর মান হচ্ছে 6, c এর মান হচ্ছে 3,
হোল স্কোয়ার। তো এখানে দেখো এটা গুণ করলে, এই 3টা গুণ করলে হয় 48 আর 3টা গুণ করলে হয় 72, তাহলে বিয়োগ করলে হবে -24, -24 হোল স্কোয়ার মানে হচ্ছে 576, এটা হয়ে গেছে। তারপর এটা 5 নম্বরটা এখন আমরা সমাধান করব। 5 নম্বরটাও তোমাদের বুঝতে হবে। দেখো 5 নম্বরে বলা হয়েছে x - 1/x = 3 হলে x² + 1/x হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তো আমরা আগের মতোই লিখব, দেওয়া আছে x - 1/x = 3 দেওয়া আছে, লিখতে হবে, বা এখানেও লিখতে পারি আমরা, দেওয়া আছে লিখি, যেহেতু প্রশ্ন দেওয়া আছে এখানেও লিখতে পারবে তোমরা। দেওয়া আছে x - 1/x = কত? 3, এটা দেওয়া আছে না? এখন একটু লক্ষ্য করো, আমরা এখন প্রদত্ত রাশি লিখব। সুতরাং অঙ্ক বেশি বড় হবে না, ছোট হবে। প্রদত্ত রাশি মানে কোশ্চেনে যে রাশিটা দেওয়া আছে ওইটাই লিখব। x² + 1/x², এটা হচ্ছে মান নির্ণয় করতে হবে আমাদের। এখন মান নির্ণয় সূত্র কি বলো তো? মান নির্ণয় সূত্র কি তোমরা পড়েছ? a² + b² এর মান নির্ণয় সূত্র কি? a - b হোল স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 4ab নাকি না 2ab, a - b হোল স্কয়ার প্লাস 2ab। আরেকটা আছে a + b হোল স্কয়ার মাইনাস 2ab। মান যদি প্লাসে থাকে তাহলে সূত্র প্রয়োগ করতে হবে এটা, আর মান যদি মাইনাসে থাকে তাহলে সূত্র প্রয়োগ করতে হবে এটাই। মানে a² + b² সূত্র হচ্ছে দুইটাই মূলত। হ্যাঁ, মান যখন মাইনাসে থাকবে তখন হবে এটা, মান যখন প্লাস হবে তখন এটা প্রয়োগ করতে হবে। তো এখন মান আছে মাইনাসের, তাহলে প্রয়োগ করতে হবে উপরেরটা। হ্যাঁ, তাই দেখো a² + b² এর সূত্র আমাদের বানাইতে হবে এখন। তাহলে প্রথমে কি a - b হোল স্কয়ার মানে x - 1/x হোল স্কয়ার প্লাস 2ab, a হচ্ছে x, b হচ্ছে 1/x, তাহলে x এর দরকারটা। তাহলে এখন x - 1/x এর মান কত আমাদের? 3, তাহলে 3 হোল স্কয়ার প্লাস হচ্ছে 2, 3 হোল স্কয়ার মানে হচ্ছে 9, যোগ হচ্ছে 2, তাহলে দেখো 9 আর 2 কত? 11। তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি। বলছিলাম না আগেরটা, এটা অনেক ছোট হয়ে গেছে অঙ্ক। প্রথমে লিখবা দেওয়া আছে x - 1/x = 3, সুতরাং প্রদত্ত রাশি সমান x² + 1/x হোল স্কয়ার। তো এখানে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে, মান মাইনাসে হলে এটা হবে আর মান প্লাস হলে এটা। সূত্রগুলো ভালো করে মুখস্থ করে নিবা। তাহলে a - b হোল স্কয়ার মানে x - 1/x হোল স্কয়ার প্লাস 2ab, 2 × x 1/x নাকি x কাটা যায়। তাহলে দেখো এখানে x - 1/x এর মান হচ্ছে 3, তাই 3 হোল স্কয়ার প্লাস 2 থাকে, তাহলে 3 × 3 = 9, আর এখানে হচ্ছে 2, তাহলে 9 আর 2 11, এখানে হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা এই দুইটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। 4 এবং 5 আমরা পরবর্তী ক্লাসে 6, 7, 8, 9 অঙ্কগুলো সমাধান করে দেব। আর সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।